হ্যালো বন্ধুরা, আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রায়হান চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলকে লক করতে পারি। 2020 সালে এসে ফেসবুক যখন নতুন সংস্করণ নিয়ে আসে তখন আমরা খুব সহজে কিংবা ফেসবুক প্রোফাইলের মধ্যে ঢুকে সেখানে লক প্রোফাইল দেখেই আমরা লক করতে পারি না। এর জন্য আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আজকে আমরা শেখাবো কীভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে লক করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবার প্রথমে আমরা কী করবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবো। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে ব্রাউজার থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নেব। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখুন আপনাদের নিজস্ব প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনাদের সামনে আপনার প্রোফাইলটি শো করবে এবং প্রোফাইলের মধ্যে দেখুন এখানে কিন্তু লক প্রোফাইল, আমার প্রোফাইলটা আগে থেকে লক করা নেই। তো আজকে আমি কী করব, এই ফেসবুকের নতুন ইন্টারফেসে এসে ফেসবুকটাকে লক করে নেব। এর জন্য আমরা সবার প্রথমে একটু ভিন্ন টেকনিক ইউজ করব। এর জন্য আমরা সবার প্রথমে চলে যাব হেল্প সেন্টারে, ফেসবুক হেল্প সেন্টারে যাওয়ার পরে আমরা সেখানে গিয়ে লিখবো লক প্রোফাইল লেখার পরে দেখবো আমাদের প্রোফাইলটি আসলে লক করা যাবে কি যাবে না, এবং অর্থাৎ লক করার জন্য যে অ্যাভেলেবিলিটি থাকা দরকার সেই অ্যাভেলেবিলিটি আমাদের প্রোফাইলে আছে কি না, সেটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের প্রোফাইলটিকে লক করতে পারবো, কিন্তু যদি না থাকে তাহলে আমরা আমাদের প্রোফাইলটিকে লক করতে পারবো না। তো লক করার জন্য অবশ্যই প্রোফাইলে অ্যাভেলেবিলিটি থাকতে হবে, এবং সেটা কীভাবে নিয়ে আসা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার ইউজ করেন তারা সবার উপরে মেনু বারের মধ্যে কুইক হেল্প নামে একটা অপশন আছে, কুইক হেল্প দেখতে পারবেন। এখান থেকে হেল্প সেন্টারে চলে যাবেন। এখান থেকে হেল্প সেন্টারে চলে যাওয়ার পরে এখানে সবার উপরে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে গিয়ে আপনি দেখবেন লক প্রোফাইল। কিন্তু যারা ফেসবুকে কম্পিউটার কিংবা ল্যাপটপ ইউজ করেন না, মোবাইল ফোন দিয়ে ইউজ করেন, তারা মোবাইল ফোনে সবার নিচে দেখতে পারবেন যে হেল্প নামে একটি অপশন আছে, সেই হেল্পে চলে যাবেন এবং হেল্পে চলে যাওয়ার পরে আপনি কিন্তু হেল্প সেন্টারটি এখানে দেখতে পারবেন এবং এখানে একটি সার্চ বক্স রয়েছে, সেই সার্চ বক্সে লিখতে পারবেন লক প্রোফাইল। তো আমি লিখবো লক প্রোফাইল। তো লক প্রোফাইল লেখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সবার উপরে দেখতে পাচ্ছেন হাউ ডু আই লক মাই প্রোফাইল অন ফেসবুক। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসের মধ্যে সবার প্রথমে একটি আমাদের নোটিফিকেশন দেখাচ্ছে, দিস ফিচার ইজ নট অ্যাভেলেবল এভরিওয়্যার রাইট নাও, ইউ ক্যান অনলি লক ইউর প্রোফাইল ইন সার্টেন কান্ট্রিজ অ্যান্ড অন সার্টেন ডিভাইসেস। তো এটা দেখাচ্ছে আমাদের সামনে, আমি এখনও আমার প্রোফাইলটি লক করার জন্য অ্যাভেলেবিলিটি পাইনি। তো সেটা কীভাবে পাবো, সেটার জন্য আমরা সবার প্রথমে চলে যাব আমাদের প্রোফাইলের সেটিংসে যাওয়ার পর সেখান থেকে আমরা বেশ কিছু সেটিংস করে সেখান থেকে আমাদের প্রোফাইলটিকে লক করে নেব। তো প্রোফাইলের সেটিংসটা আমরা দেখবো মোবাইলের মাধ্যমে কীভাবে করা যায়, সেটাতে করলে সবার জন্য বোঝার সুবিধা হবে। তো সবার প্রথমে আমরা চলে যাব বেসিক ফেসবুকে, অর্থাৎ মোবাইল ফেসবুকে। সেখান থেকে আমরা কি করব, আমাদের প্রোফাইলের সেটিংস যাব, ইওর প্রোফাইল অ্যান্ড সেটিংস। এখানে আমরা চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমাদের সামনে আমাদের সেটিংসগুলো শো করবে। তো সেটিংসে আসার পরে আমাদের সামনে আমাদের সেটিংসগুলো এখানে শো করবে। তো সেখান থেকে আমরা বেশ কিছু সেটিংস করে নেব। তো সেটিংয়ে আসার পরে আমরা এখানে দেখতে পারবো পাবলিক পোস্ট, এখানে আমরা ক্লিক করবো। পাবলিক পোস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে বেশ কিছু জিনিস আপনার পাবলিক করা রয়েছে। পাবলিক করার থাকার কারণে আপনি কিন্তু অ্যাভেলেবিলিটিটা পাবেন না। সেজন্য কী করতে হবে, এখানে যতগুলো পাবলিক করা আছে সবার প্রথমে সেগুলোকে ফ্রেন্ডস করে দিতে হবে। তো আমি ঝটপট সেগুলোকে ফ্রেন্ডস করে দিচ্ছি। তো যখন আমরা আমাদের প্রোফাইলের সেটিংস থেকে এগুলো ফ্রেন্ডস করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের নতুন করে হেল্প সেন্টার, এবং সেখানে গিয়ে দেখবো আমরা আসলেই অ্যাভেলেবিলিটি পেয়েছি কি পাইনি। তো আমরা চলে যাব আবার নতুন করে হেল্প সেন্টারে যাওয়ার পরে আবার আমরা লিখবো লক প্রোফাইল লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে আবার নতুন করে সে আগের ইন্টারফেসটি শো করবে, হাউ ডু আই লক মাই প্রোফাইল অন ফেসবুক। আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইউ ক্যান চুজ টু লক ইউর প্রোফাইল সো দ্যাট পিপল ইউ আর নট ফ্রেন্ডস উইথ উইল হ্যাভ এ লিমিটেড ভিউ অফ ইউর কন্টেন্ট। অর্থাৎ আমাদের সামনে এর আগে যে প্রোফাইল লক করার জন্য যে নোটিফিকেশনটি শো করেছিল, অর্থাৎ আমাদের অ্যাভেলেবিলিটি ছিল না, সেটা কিন্তু আমরা অ্যাভেলেবিলিটি পেয়ে গেছি। এবং দেখুন এখানে ফ্রম ইউর প্রোফাইল ট্যাপ মোর আন্ডার ইউর নেম ট্যাপ লক ইউর প্রোফাইল, অর্থাৎ লক ইউর প্রোফাইল অপশনটি এখান থেকে চালু হয়ে গেছে। তো এখান থেকে আমরা দুইভাবে প্রোফাইলটিকে লক করে নেব। প্রথম সিস্টেমটি আমরা আমাদের প্রোফাইল থেকে লক করে নেব, অর্থাৎ যেটা এখানে বলা হচ্ছে যে ফ্রম ইউর প্রোফাইল ট্যাপ মোর আন্ডার ইউর নেম। আবার অন্যভাবে আমরা চাইলে সেটিংস থেকে প্রোফাইলটিকে লক করে নিতে পারি। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের সেটিংস এবং সেখান থেকে কীভাবে প্রোফাইল লক করতে হয় সেটা দেখব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার জন্য অটোমেটিক্যালি একটি অপশন চালু হয়ে যাবে প্রোফাইল লকিং।
সেখান থেকে আপনি চাইলে লক ইউর প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটি লক করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার প্রোফাইলে চলে যেতে পারেন। প্রোফাইলে চলে গিয়ে প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি এখানে একটা অপশন চালু হয়ে গেছে লক প্রোফাইল। লক প্রোফাইলে ক্লিক করলে আপনার জন্য লক ইউর প্রোফাইল অপশনটি চালু হয়ে যাবে। লক ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলটিকে কিন্তু লক করে নিতে পারবেন, এবং অলরেডি আমার প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে। ইউর প্রোফাইল ইজ লক, এভাবেই আপনি আপনার প্রোফাইলটিকে লক করে নিতে পারবেন, এবং চাইলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটিকে আনলক করতে পারেন। তো আনলক করার জন্য এখানে আনলক প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ইউর প্রোফাইল ইজ লক। তো এখান থেকে আনলক ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলটি কিন্তু আনলক করে নিতে পারবেন। তো দেখুন আমার প্রোফাইলটি আবার নতুন করে আনলক হয়ে গেলো, এবং লক প্রোফাইল অপশনটি অটোমেটিক্যালি কিন্তু এখানে থেকেই যাবে, অর্থাৎ আপনাকে আর কোনো সেটিংস করতে হবে না। শুধুমাত্র আপনি আপনার ওই সেটিংসগুলো ঠিক করে নেওয়ার পর আপনি প্রোফাইলটি লক করতে পারেন। কেননা ফেসবুক যখন নতুন ইন্টারফেস নিয়ে এসেছে, সেই নতুন ইন্টারফেসের প্রোফাইল লক করা খুবই কঠিন, এবং এটি করার জন্য অবশ্যই আপনাকে অ্যাভেলেবিলিটি অর্জন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, এবং আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আপলোড করা আমার ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়।